লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ একটি খুশির খবর। আপনারা যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন, আপনারা কবে নাগাদ টাকা পাবেন, পুজোর আগে পাবেন না পুজোর পরে পাবেন, বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। পুজোর আগে সুখবর, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে নয়া আপডেট মমতা সরকারের। রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। পুজোর আগেই এই প্রকল্পের নতুন চমক ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার ফলে রাজ্যের মহিলাদের পুজোর আনন্দ দ্বিগুণ হতে চলেছে। মূলত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের মাসিক ভাতা প্রদান করা হয়, যার ফলে তারা স্বনির্ভর হয়েছে। বর্তমানে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জনপ্রিয়তা রাজ্যের গণ্ডি ছেড়ে পৌঁছেছে ভিন রাজ্যেও। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ওড়িশা সরকার ও মহারাষ্ট্র সরকার তাদের রাজ্যের মহিলাদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন। কারণ 2021 বিধানসভা ভোটের পর যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প ঘোষণা করেন, তার পরবর্তীকালে তার জনপ্রিয়তা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মহিলাদের মধ্যে তার ভোট ব্যাংক বেড়েছে প্রচুর। এই সব কারণেই আমাদের পার্শ্ববর্তী ব্যাংকগুলিতেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বদলে নতুন নতুন প্রকল্প সূচনা করেছেন। 2021 সালে বিধানসভা ভোটের পর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন। মূলত রাজ্যের মহিলাদের উদ্দেশ্যে এই প্রকল্প চালু হয়। প্রথম অবস্থায় রাজ্যের জেনারেল ক্যাটাগরি মহিলাদের জন্য 500 টাকা দেওয়া হয় এবং বিভিন্ন সংরক্ষিত শ্রেণীর অন্তর্ভুক্ত মহিলাদের জন্য 1000 টাকা ধার্য করা হয়। পরবর্তীকালে ধীরে ধীরে এর জনপ্রিয়তা বৃদ্ধি পেলে রাজ্য সরকার ভাতার পরিমাণ আরও বাড়িয়ে দেয়। বর্তমানে জেনারেল ক্যাটাগরির মহিলাদের মাসিক 1000 টাকা এবং সংরক্ষণ শ্রেণীর মহিলাদের জন্য মাসিক 1200 টাকা করে দেওয়া হয়। কিন্তু পার্শ্ববর্তী রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের বদলে যে প্রকল্পগুলি চালু হয়েছে সেখানে ভাতার পরিমাণ আরও বেশি দেওয়া হয়ে থাকে। সেই কারণেই লক্ষ্মীর ভাণ্ডারের পরিমাণ বৃদ্ধির জল্পনা উঠেছে। তবে এই ভাতার পরিমাণ বৃদ্ধি কবে হবে তা নিয়ে কিছু জানানো হয়নি। অনেকে বলেছে পুজোর আগে বাঙালির ঘরের মেয়েদের মুখে হাসি ফোটাতে এই টাকার পরিমাণ বাড়াতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব জল্পনা আরও অবসান ঘটিয়ে অবশেষে মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে তার বক্তব্য রাখেন। যেহেতু দীর্ঘদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বিভিন্ন কাজকর্ম বন্ধ ছিল, সে কারণে আগামী ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন নিয়ে কাজ শুরু করা হবে। একই সঙ্গে জানান, লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রীর জন্য 60,000 কোটি টাকা খরচ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। ইতিমধ্যে বাংলার প্রায় 2 কোটিরও বেশি মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন বলে খবর। বেশ কিছু লক্ষ্মীর ভাণ্ডার আবেদন জমা পড়েছে। সে আবেদন ভেরিফিকেশনের কাজ পুজোর মধ্যে সম্পূর্ণ করা হবে। পুজোর পরবর্তী অর্থাৎ ডিসেম্বরের নাগাদ নতুন করে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও আবার কাজ করা শুরু হবে। তাই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যাদের নাম এখনও নথিভুক্ত হয়নি তারা আগামী ডিসেম্বর মাসে তাদের নাম নথিভুক্ত করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন।